আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম ২ দিনের আয়োজন। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার সমৃদ্ধি, সংহতি ও দেশ এবং জাতির শান্তি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের। এদিকে মাওলানা সাদের অনুসারীরা রোববার সকাল ৭টার আগে মাঠে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে পুলিশ। আবেগ আপ্লুত লাখো মুসল্লির কণ্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে তুরাগের তীর। আল্লাহর কাছে আত্মসমর্পণে ব্যাকুল হয়ে ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতে অংশ নেন তারা। মোনাজাতে বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। বিদেশি নিবাসের পূর্ব পাশে বিশেষ মোনাজাত মঞ্চ থেকে ৩০ মিনিটের আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জোবায়ের। নিজ নিজ গুনাহ মাপ ও আত্মশুদ্ধি, আল্লাহর দরবারে রহমত ও হেদায়েত প্রার্থনা করেন মুসল্লিরা। ইজতেমা মাঠে জায়গা না থাকায় রাস্তা এবং বাসাবাড়ির ছাদে মোনাজাতে অংশ নেন বহু মানুষ। এখান থেকে শিক্ষা এটাই যে আমাদের দাওয়াতের ময়দানে যেতে হবে এবং দুয়ার মাধ্যমে দুনিয়াবি সমস্ত মাসলা হল করতে হবে। আল্লাহর কাছে চাই যে আমরা আমাদের জন্য হেদায়েত করে দেয়, আল্লাহ তাআলার জন্য সকল দুনিয়ার মানুষকে জান্নাতবাসী করে দেয়। দুনিয়ার কোনো কথাবার্তা না, সম্পূর্ণ কিভাবে মানুষ আখেরকে নাজাত পেয়ে যায়, সমস্ত মানুষ কিভাবে গুনাহ থেকে মুক্ত হয়ে সুন্নতওয়ালা জীবন যাপন করতে পারে, সেই জন্য আশা। আখেরি মোনাজাত শেষে মাঠ ছাড়েন মাওলানা জোবায়েরের অনুসারীরা। আগামীতে তাবলিগ জামায়াতের মধ্যে কোনো বিভেদ দেখতে চান না সাধারণ মুসল্লিরা। এটাই আমরা প্রত্যাশা করি যে উভয় পক্ষ যাতে এক হয়ে যায় এবং এক হয়ে আমাদের কাজের গতি আরো বৃদ্ধি ইনশাআল্লাহ। আমরা চাই যে তারা তাদের ভুল বুঝতে পারুক এবং সহি পথে চলে আসুক। আয়োজকদের ধারণা, আখেরি মোনাজাতে ১৫ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন। মোনাজাতের আগে হেদায়েতি বয়ান করা হয়। ৫৪তম আসরে এসে বিভক্তি হলো বিশ্ব ইজতেমা। মাওলানা জোবায়েরের অনুসারীদের পর্ব শেষ হয়েছে। রোববার ফজরের পর আমবয়ানের মধ্য দিয়ে মাওলানা সাদের অনুসারীদের পর্ব শুরু হবে। ইজতেমাকে কেন্দ্র করে দুই পক্ষের এই সমস্যার দ্রুত সমাধান চান তাবলিগ জামাতের সাধারণ মুসল্লিরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টঙ্গী, গাজীপুর।